আতিক আতিক তোর বাড়িতে খুঁজে এলাম। তোর বাচ্চার তো হঠাৎ করে বিয়া ঠিক হয়ে গেছে। আমার অবস্থা তুই জানোসই, আমার হাতে কোনো টাকা পয়সা নেই। না 1 লাখ টাকা তো দিলে উপকার হইতো কয়দিন আগে। কি টিয়া? আরে এত টিয়া আমি কই ভাই? আমার 1 লাখ টাকা কি আমার কাছে আছে? তোমার আসলে খায় দেয় কাম নাই। হুট করে আয়া কইতেছো বাস্তির বিয়া 1 লাখ টাকা লাগবো, আমি কইতে দিয়াম বাই করিয়া? মাথা মাথা তোমার ঠিক আছে? ভাই এটা তুই কোনো কথা কইলি? তোর বাস্তির বিয়া, তোর কাছে আমি 1 লাখ টাকা চাইলাম, এমনি চাই নাই, ধার হিসেবে দে আমারে টাকাটা তো আমি সময় মতো দিয়ে দিমু। আর তুই যদি আমারে উপকার না করস বিপদের সময়, কেডা উপকার করবো তুই ক? ভাই দেহ, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আর তুমি যেহেতু এবার কইতাছ, একটা লোকের কয়ে দেখতে পারি, কিন্তু হ্যাঁ তো ডকুমেন্ট ছাড়া টাকা পয়সা দিত না। তাহলে তোমার একটা সই সাব্যস্ত রাখা পরে হয়তো টাকা দিতে পারে। তাহলে ওই হাতে তোমার টাকাটা বাউ করে দিই। আচ্ছা ভাই সমস্যা নাই, তাহলে আমি বিকালবেলা স্ট্যাম্প লেখা টেয়া সাক্ষী সইটি রেখা পরে আমি তোর কাছে লই এলো, তুই আমার টেয়াটা বাউ করে দিবি ভাই, আমার খুব উপকার হইব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি স্টে মাইন না রেডি করে রাখো। তাহলে আমি হের কাছে যাইয়া টাকা বাউ করে আমি তোমার আনি দিতেছি। আচ্ছা ভাই ঠিক আছে তাহলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই স্ট্যাম্প আনছিলেন? হ্যাঁ স্টেম আছে তো, এই জন্য তোমার স্টেম। আচ্ছা ভাই, আমি তো অত লেখাপড়া জানি না, তাহলে স্ট্যাম্প কার নাম লেখা? স্টেমে কার নাম লেখা? তুমি নিতেছ তোমার নাম, আর তোমার ভাই যে দিতেছে তোমার ভাইয়ের নাম। আমার তো এইটাই কইলো। কি কোন ভাই? আমার ভাই তো কইলো ভাইয়ের কাছে কোনো টাকা পয়সা নাই, সে আরো জায়গাতে টাকা বাউ করে দিব, তো আমার টেয়া দিত, সে স্ট্যাম্প করে টেয়া দিল, ব্যাপারটা বুঝলাম না। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আপনি যান, আমি আমার ভাইয়ের লোক কথা বলি। দেখো এটা তোমার ভাইয়ের ছেলের ব্যাপার, এটা তো আমি কিছু কবাইলাম। আচ্ছা ভাই ঠিক আছে। ভাই স্টে মানছ? সইটই করা আছে নাকি দেখি? হ ভাই স্ট্যাম্প আনছি, সইটি করা আছে, সাক্ষী কোনো সই এখানে দেওয়া আছে, তুই কোনো চিন্তা করিস না। টাকাটা আনছস? হ ভাই টাকা আনছি, অনেক কষ্ট করে জোগাড় করে আনছি। যে নাও সহমত দিয়ে দিও। বুঝছো, ওই লোকটা আবার ভালো না, পাজি এক কথার মানুষ। তুই কইতেছস লোকটা পাজি সময় মতো টাকাটা দিয়ে দিমু, স্ট্যাম্প মতো তোর নাম লেখা আর আমার নাম লেখা, টাকাটা তো তুই দিতাছস, শুধু খালি আমারে কইছস আরেকজনের টেনে দিবি। তুই তো আমার আপন ভাই, সামান্য 1 লাখ টাকা দিতেও স্ট্যাম্প করতে হইলো ভাই, তুই আমার এইটুকু বিশ্বাস করস না? কোনো ভাই বেশি ভেসাল ভেরো না, তে আমার থাকার যার থাক, জেনতে খুশি এনে দিই। এটা তো তোমার দেহার বিষয় না। তোমার বিপদের সময় টাকাটা দিছি, আর লিখিত থাকলে ভালো। তুমি আসো না নাই, কবে মরে যাও বা ঠিক নাই, এগুলো ঠিক আছে। হায়াত মতো তো বিশ্বাস নাই, ডকুমেন্ট থাকলে ভালো। এখন তুমি ধর আজকে মরে গেলা, পরে আমার টাকা দিব, আমি যাই চিৎকার ফেলো কি কেউ রাজি ভোটা দিবার লেগা, কাগজটা থাকলে ভালো। টাকাটা যে কোনো মুহূর্তে আদায় করতে পারবো। হ ভাই তুই ঠিক কথাই কইছস, ডকুমেন্ট ছাড়া তো হয় না। আসলে তো হায়াত মুহূর্তে কোনো বিশ্বাস নাই, কিন্তু তুই যখন বিদেশ গেছিলি, তোরা আমি 3 লক্ষ টাকা দিছিলাম, তখন তো আমি কোনো ডকুমেন্টস করছি না, তখন তো আমি এই চিন্তা করছি না তুই বিদেশ যায় কি বাঁচবি না মরবি না আবার দেশে আসবি। তখন কিন্তু বিশ্বাসের জন্য, ভালোবাসার জন্য তোর আমি টাকাটা দিছি। তারপর তোর যখন বিয়ের সময় হইলো, তোর আমি 2 লক্ষ টাকা দিয়ে হেল্প করলাম, তখনও তো কোনো ডকুমেন্টস করলাম না। আর আজকে তোর বাস্তির বিয়া, তুই আমার 1 লক্ষ টাকা দিবি, তাও তোর ডকুমেন্টস করতে হইলো। এটা তুই ভাইয়ের পরিচয় দিলি? আমি তো তোদেরকে বিশ্বাস করতাম, আর তোর আমি আপন বড় ভাই, এই টাকাটা কি তোর দেওয়ার জন্য ডকুমেন্টস করা খুব প্রয়োজন ছিল? ভালোই করছস। আসলে তো হায়াত মধ্যে কোনো বিশ্বাস নাই, কার আগে কে মরে তা তো নির্দিষ্ট না। তুই চিন্তা করবি না, আমি মারা গেলে ওই টাকাটা তুই পেয়ে যাবি, তুই কোনো চিন্তা করিস না। কিন্তু এটা ভেবে কষ্ট লাগতেছে, আজকে আমার আপন ভাই 1 লক্ষ টাকা দিছে আমারে, তারপরেও স্ট্যাম্প দেখা সিগনেচার রেখে আমার টাকা দিল, আমার এই পরিমাণ বিন্দু পরিমাণ বিশ্বাসটুকু আমার করলো না। এটাই মনের মধ্যে কষ্ট, আর কিছু।